নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন। আমার নাম দেবদূত ঘোষ ঠাকুর। আমি আনন্দবাজার পত্রিকায় 36 বছর কাজ করেছি। তারপরেও পরবর্তী 4 বছর আমি একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকলেও আমি আমার লেখালেখির কাজ কিন্তু চালিয়ে যাচ্ছি। তো এখন এই 40 বছরে আমার যে সাংবাদিকতার যে অভিজ্ঞতা এবং কিভাবে সব জিনিস পরিবর্তন হচ্ছে, আগে কী ছিল 40 বছর আগে, 40 বছর পরে কেমন হলো, সেইগুলো নিয়ে হঠাৎ মনে হলো এটা কিছু লিখি আর কি। এবং অনেকে আমাকে বলে থাকেন যে কেন আমি লেখালেখি করি না এখনও, এবং কেন এরকম একটা ইউটিউব চ্যানেল বানিয়ে বলি না। তো সেই জন্য আমারও ইচ্ছে হলো যে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে বলি। আমি নাম দিয়েছি এটা ঘোষ ঠাকুরের ঝুলি। এই যে 40 বছর ধরে আমার এই ঝুলিতে যে সমস্ত খবর জমা পড়েছে আর কি, গল্প গাথা, এর মাঝে মাঝে বেরোতে পারে আর কি, সুতরাং সেগুলো আমি এখন আমার এই চ্যানেলটায় আপনাদের সামনে বলতে থাকবো। প্রথমে এখন তো যেহেতু নির্বাচন চলছে, এখন নির্বাচন সংক্রান্ত কিছু জিনিস অবশ্যই আসবে, এবং আমি মূলত নির্বাচনী যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে বলবো। তারপরে পরবর্তীকালে বিভিন্ন যেগুলো নিয়ে আমি লেখালেখি করেছি, পরিবেশ, জীবজগৎ কিংবা মানব জীবন, চাষবাস, কৃষি, এইগুলো নিয়ে আমি বলবো। আমি আর্গোনমিক্স আমার একটা সাবজেক্ট আছে, আপনার হচ্ছে মানব প্রযুক্তিবিদ্যা, তা নিয়ে বলবো। আস্তে আস্তে মানুষের কিছু মনস্তত্ত্ব নিয়ে বলবো, স্ট্রেস নিয়ে বলবো, ফিজিওলজি নিয়ে বলবো। তো আমার এই ঝুলিতে অনেক রকম উপাদান আছে, সুতরাং সেগুলো আস্তে আস্তে বার করবো, আপনারা শুনতে থাকবেন। তো আপনারা এই ইউটিউব চ্যানেলটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমারটা সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপলে পরেই এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আমি আজকে আমার যে প্রথম এপিসোড, এই নববর্ষের পূর্ণ দিনে আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা ঘোষ ঠাকুরের ঝুলি আমি শুরু করলাম। আপনারা ভালো লাগলে সঙ্গে সঙ্গে ভালো বলবেন, খারাপ লাগলে কোথাও আমার দোষত্রুটি থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। আপনাদের মনে হচ্ছে যে খুব এটা মনোটোনাস হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমাকে বলবেন যে যাতে বিষয় পরিবর্তন করতে হয়। আমি আপনাদের পরামর্শ, এটা আমি আদেশ মনে করে এটা কিন্তু আমি পালন করব। তো আমি প্রথম আজকে যে এপিসোড সেটা আজকে আমি শুরু করব, সেটা অবশ্যই কিছুটা নির্বাচন সংক্রান্ত।